হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। দেখে বুঝতেই পারছো এত সাজগোজ, ওয়েডিং সিজন বলে কথা, তারপরে যদি হয় বন্ধুর বিয়ে। তো আমাদের বেস্ট ফ্রেন্ডের রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য আমরা সন্ধ্যায় সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এখান থেকে আমরা গেছিলাম পায়রাডাঙ্গা, কারণ ওদের বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গা স্টেশন থেকে নেমে আমরা ডিসাইড করছিলাম কি করে যাব, যেহেতু ওদের অনুষ্ঠানটা হচ্ছিল একটা লজে। তো পায়রাডাঙ্গা রানাঘাট যত শহরের দিকেই যাওয়া যায় ততই আমরা জানি যে নিজেদের বাড়ি থেকে অনুষ্ঠান করতে পারে না, সবাই একটা লজ বা অন্য জায়গায় করে। তো আমরা টোটোতে করে পৌঁছে গেছিলাম আমাদের আজকের গন্তব্যস্থলে। দেখো বাইরেটা সুন্দর গেট টেট দিয়ে সাজানো। আমরা ঠান্ডার জন্য বেশি লেট করিনি, কারণ আমাদের আবার ট্রেনে ফিরতে হবে। তো এইদিকে আমরা সবাই একটু রেডি হয়ে যাচ্ছিলাম। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো এখন যাওয়া যাক ভেতরে, আমাদের বন্ধুর সঙ্গে একটু দেখা করে আসি, আর তার নতুন বউকেও আমরা এখন দেখব। তো ইচ্ছা ছিল বিয়েতে আসার, কিন্তু এত ঠান্ডার মধ্যে আমরা বিয়েতে আসতে পারিনি কেউই। তো ভেতরে ঢুকেই আমাদের দেখা হয়ে গেল আমাদের বন্ধুর সঙ্গে। তো ওকে ওই দিন খুব সুন্দর লাগছিল ব্লেজার পরে, একদম হিরো হিরো। তো আর এই যে হচ্ছে আমাদের আজকের নতুন বউ। তো আমরা গিয়ে ওকে গিফটগুলো দিলাম, এবার ওর সঙ্গে দেখা করলাম। স্নেহা খুব মিষ্টি একটা মেয়ে, আমাদের বন্ধুর বউ হিসেবে আমাদের খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু বন্ধুর বিয়ে, মেমোরিজ ছবি তুলতে কার না ভালো লাগে। তো আমরা ওখানে ছবি তুললাম, বেশ কয়েকটা ছবি তোলার পর তারপরে এই যে আমাদের আজকের ব্রাইড, কিউট ব্রাইড। তো তারপরে আমরা সবাইকে একে একে ভিডিওতে নিচ্ছিলাম। তো এই যে তারপরে আমরা খাওয়া শুরু করেছিলাম পকোড়া, অনেক কিছু ছিল, বাট আমি ওগুলো স্কিপ করে ডাইরেক্ট চলে এসেছি খাওয়ার টেবিলে। তার কারণ আমরা যাব বাড়ি, লেট করলে আমরা এরপরে ঠান্ডার মধ্যে বাড়ি যেতে পারবো না ট্রেন না পেলে। তো খাবার মেনুতে ছিল বেশ কয়েকটা আইটেম, তো দারুণ দারুণ আইটেম ছিল, আর রান্নাগুলো যা হয়েছিল জাস্ট অসাধারণ, বলার মতো না। তো দেখো এরপরে চলে আসলো সাদা ভাত, ডাল। বাঙালি আর কিছু করুক আর না করুক, ভাতের পরে তাদের একটু ডাল চাই। তো তারপরে ছিল ইঁচড় চিংড়ি। মানে আমি ভিডিও করার জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি মাঝে মাঝে নিজের থালায় ভিডিও করতে ভুলে যাচ্ছিলাম। তো তারপরে ছিল মাটনটা যে এত ভালো রান্না হয়েছিল বলার মতো না। তো ওইদিকে খেতে বসেছিল রাখি আর দাদা, আর আমরা খেতে বসেছিলাম তিনজন এইদিকে উল্টো দিকে। এই যে আমাদের সুন্দরীগণ। মানুষ তো খেতেই যায়, তাই না? বিয়ে মানেই কি খাওয়া দাওয়া, হই হুল্লোড়, মজা। অবশ্যই এইসব টাউন এলাকায় একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে আমাদের উড়োতারা নাচ, যেগুলো আমরা আমাদের গ্রামের দিকে অনুষ্ঠান হলে ফাটিয়ে নাচ করতে পারি, কিন্তু শহরের দিকে সেগুলো আমরা একদমই পারি না। তো যাই হোক, ওগুলো ইগনোর করে কটা আইসক্রিম টেসক্রিম খেয়ে আরও কটা ছবি টবি তুলে নিয়ে নিজেদের কিছু সিঙ্গেল ফটোস ক্লিক করিয়ে এখন আমরা রওনা দেব বাড়ির দিকে। তো দুজনকেই বলে আসছিলাম গুড নাইট, তার কারণ আজকে একটা স্পেশাল ডে তাদের জন্য। তো এই যে আমাদের ব্যাচেলার লাইফ শেষ রে বন্ধু, আমিও আসছি কিছুদিন পরেই লাইনে। তো যাই হোক, আমরা এখন যাব বাড়ির দিকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, বেশি রাত করা যাবে না। আমরা ভাবছিলাম যে এরপরে কার বিয়ে হবে, সবাই জানে যে এরপরে আমারই বিয়ে হবে, বাট আমিও ওদের বলছিলাম যে এরপরে দেখ আমাদের সবার বিয়ে হয়ে যাবে, আমরা একে একে এদিক ওদিকে চলে যাব। তা আমি এখানে একটু গান হচ্ছিলো বলে একটু সুন্দর পোজ দিয়ে নিলাম। তো বাইরের দিকে দেখো একটা টোটো ছিল, আমরা বেরিয়েই একটা টোটো পেয়ে গেলাম এবং আমরা সবাই উঠে গেলাম টোটোতে। এখন আমরা টোটো করে যাব স্টেশনে। কি যেন একটা বকবক করছিলাম, বুঝলে তো? আসলে আমি এত বকবক করা শুরু করি সবার সঙ্গে নয়, কিছু কিছু মানুষের সঙ্গে। তো আমরা এখন টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে গিয়ে আমরা কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আমরা ট্রেন পাবো। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছিল এবং আমরা ট্রেনের মধ্যে গল্প করতে করতে কোথা দিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ভুলেই গেছিলাম। এখন আমরা নামবো। আমরা এখান থেকে নেমে হেঁটে হেঁটে, আমি আমার গাড়ি নিয়ে এসেছি, গ্যারেজে গাড়ি আছে, আর ওরা হেঁটে হেঁটে এদিক ওদিক দিয়ে বাড়ি চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।